আপা আজকে আমাদেরকে দেখাবেন কাটা মশলার মাংস। শুরুতেই আপনারা এর প্রয়োজনীয় উপকরণগুলো একবার দেখে নিন। কাটা মশলার মাংস তৈরি করতে আমাদের লাগবে মাংস স্লাইস 1 কেজি, পেঁয়াজ স্লাইস 1 কাপ, আদা কুচি 2 চা চামচ, রসুন কুচি 2টি, শুকনা মরিচ 6টি, এলাচ 4টি, দারচিনি 3 টুকরা, তেজপাতা 1টি, গোলমরিচ আধা চা চামচ, লবণ 2 চা চামচ, তেল 1 কাপের 4 ভাগের 3 ভাগ এবং টক দই আধা কাপ। এখন আমরা করব কাটা মশলার মাংস। কাটা মশলার মাংস সাধারণত আমরা গরুর মাংস দিয়েই করে থাকি। আমার এখানে রয়েছে 1 কেজি গরুর মাংস। আর এটা কাটতে হবে, একদম চর্বি থাকবে না, আর হাড় আর মাংস সহই থাকবে। এখানে এরকম করে পিস করতে হবে, বুঝেছো? হ্যাঁ। তারপরে এরকম করে পিস করে আমি হাঁড়িতে মাখিয়ে একবার, এটা সুবিধা হলো কি রান্নায় কোনো কষ্ট নেই, শুধু সব মাখিয়ে আমরা চুলায় দিয়ে রাখবো। এখানে 1 কেজি মাংস ইয়ে করে নিয়েছি। আর আমার 2 চা চামচ আদা, না দেখো? হ্যাঁ, আদা কুচি লাগছে 2 চা চামচ, আর রসুন কুচিও 2 চা চামচ, 2 চা চামচ, শুকনা মরিচ 6টি। আচ্ছা, তারপরে আদা দিলাম আমরা 2 চা চামচ, রসুনও 2 চা চামচ, পেঁয়াজ 1 কাপ। হ্যাঁ, পেঁয়াজ ইচ্ছে করলে বেশিও দেওয়া যায়। পেঁয়াজ স্লাইস 1 কাপ। যাদের সময় থাকে না, তাড়াতাড়ি করে কাজ করতে হবে, বাটা মশলা বা গুঁড়া মশলা ঘরে নেই, তারা এইভাবে করতে পারে না। হ্যাঁ। আচ্ছা, পেঁয়াজ কুচি 1 কাপ। আরেকটা জিনিস আছে, দই সিরকা দুটো। হ্যাঁ, এখানে সিরকাও দেখতে পাচ্ছি, দইও আছে। যার ঘরে যেটা থাকে, সিরকা দিলে 2 টেবিল চামচ দেবো, আর দই দিলে আধা কাপ দেবো। যে কোনো একটা, যে কোনো একটা। আমরা দই দিয়ে করছি এখন। আর আমরা দই নিয়েছি আধা কাপ। আধা কাপ দই। তারপরে এই যে গোলমরিচ আছে আধা চা চামচ, না? হ্যাঁ, গোলমরিচ আধা চা চামচ। আধা চা চামচ। হ্যাঁ। আচ্ছা, এখন তেজপাতা 1টি, না? হ্যাঁ। আর এলাচ 4টি, না? দারচিনিও 3 টুকরা। দারচিনি 3 টুকরা, হ্যাঁ। আচ্ছা, এলাচটা একটু ভেঙে দিই, আর দারচিনি 3 টুকরা এই যে এখানে আছে, তো এত বড় বড় 3টা দেব না। এখন আমরা তেল দেব 3/4 কাপ। 3/4 কাপ তেল, হ্যাঁ। এই যে 1/4 কাপ আছে এটা। হাঁড়িতে আমার মাখিয়ে নিয়ে একবারে, এটা পানিও দেব না আমরা, পানি না দিয়ে একসঙ্গে মাখিয়ে। আর লবণ দেওয়া হয়নি আমাদের, মরিচ দেওয়া হয়নি, না? শুকনা মরিচ আর লবণ। মরিচটা আপনাদের ইচ্ছা মতো বেশি কমও দিতে পারেন, আমরা 6টা দিচ্ছি। আর একটু সুন্দর মরিচ নেবেন দেখে, এই যে এরকম লাল মরিচ একটু বেশি ভালো দেখে নেবে। কটা দিয়েছি? 4টা হয়েছে। 4টা, তাহলে আর 2টো দেবো। আর মরিচ কিন্তু কেনার সময় একটু দেখে নিতে হবে, অনেক সময় ফাঙ্গাস পড়ে যায় মরিচে, ভালো মরিচ পড়ে না। আচ্ছা, ধরে দিব না একটু পরে মাখিয়ে? হ্যাঁ। আচ্ছা, ঠিক মতো খুব ভালো করে মাখালে জিনিসটা। তারপরে একটা ঢাকনা তো আমাকে। লবণ দিয়েছি? লবণ দিইনি কিন্তু। না, লবণ আমাদের স্বাদ মতো দেব। যখন রান্না শেষ করে নামাবো, সে সময় আমরা একটু লবণটা চেখে দেখে তারপরে নামাতে পারি, যদি প্রয়োজন হয় আরেকবার দিতে পারি। যখন নাকি এটা পানি লাগবে না, যখন আমরা খুব কম আঁচে এটাকে, ধিমা আঁচে প্রায় ঘন্টা 2-1 মতো লাগবে। এটা 2 ঘন্টা বলে দাও? হ্যাঁ, 2 ঘন্টা কি দমে থাকবে একদম, মানে কম আছে। আঁচটা দাও তুমি। আচ্ছা, এবার আমরা ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কতক্ষণ দেবো? 2 ঘন্টা আপনি বলেছেন। একটু খুব ভালো করে যদি ঢাকনাটা লাগিয়ে দাও, একদম স্টিম বেরোবে না। স্টিম বেরোবে না, এরকম করে 2 ঘন্টা। 2 ঘন্টার জন্য, মানে পুরো রান্নাটাই খুব আস্তে ধীরে দমে আর কি হবে পুরো। তাহলে আপা আমরা অপেক্ষা করছি ঘন্টা 2। মাঝখানে কি তুলে আর দেখারও তো বোধহয় খুব একটা দরকার নেই। না, মাঝখানে আর দেখতে হবে না, তবে কম আঁচ থাকতে হবে। আর যদি তুমি গন্ধ পাও যে পুড়ে যাওয়ার মতো গন্ধ, তখন তুমি একবার দেখে নিয়ে। হ্যাঁ। তাহলে প্রিয় দর্শক, আমরা ঘন্টা 2 অপেক্ষা করছি। তাহলে আমরা দেখি, মনে হয় 2 ঘন্টা তো হয়ে গেছে আমাদের। 2 ঘন্টা তো হয়ে গেছে, নিশ্চয়ই মাংস সিদ্ধ হয়ে যাবে। দই দেওয়া আছে তো, দেখো একদম খুব সুন্দর হয়েছে। তুমি তাহলে, আমি একটু নেড়ে দেখবো হ্যাঁ, তলায় লেগেছে কিনা। নন স্টিক তো, তলায় লাগবে না। একটু ঝোল ঝোল রেখেই নামাতে হবে। সিরকা দিয়েও ভালো হয়, দই দিয়েও ভালো হয়, একইভাবে করা যেতে পারে। হ্যাঁ, তুমি এবার ঢেলে দাও। ঢেলে দিচ্ছি। তাহলে খুব সহজ রান্না হয়ে গেল আমাদের একটা। যাদের সময় নেই
তাদের জন্য ঝটপট রেসিপি। হ্যাঁ, কাটা মশলা অনেকেই করেছেন হয়তো আপনারা। ঘ্রাণটা খুব তবে ভালো টাটকা মাংস দিয়ে ভালো হবে। পোলাওয়ের সাথেও ভালো লাগবে আপা, এটা ভাতের সাথেও ভালো লাগবে। ঠিক আছে। এই মরিচগুলো দেখো একদম মিশে গেছে, দেখো। আর এটাতে খুব মিশানো মাংস দিলে খুব যে একেবারে চাকা বা ওই রকম ভালো মাংস দিতে হবে তা না, অনেক মিশানো মাংস হাড্ডি সব রকম হাড় সব সহ রকম মাংস দিলে আমরা ভালো নিতে হয়। পারি। হ্যাঁ, চর্বি হাড় সহ নিলে হয়ে অসুবিধা গেছে। নেই। হ্যাঁ, প্রিয় দর্শক, খুব সহজেই আপা আমাদেরকে তৈরি করে দিলেন কাটা মশলার মাংস। আপনাদের রান্নার সুবিধার জন্য এর পুরো প্রণালী দেখিয়ে দিচ্ছি আরেকবার। কাটা মশলার মাংস তৈরি করতে আমাদের লাগবে মাংস স্লাইস 1 কেজি, পেঁয়াজ স্লাইস 1 কাপ, আদা কুচি 2 চা চামচ, রসুন কুচি 2টি, শুকনা মরিচ 6টি, এলাচ 4টি, দারচিনি 3 টুকরা, তেজপাতা 1টি, গোলমরিচ আধা চা চামচ, লবণ 2 চা চামচ, তেল 1 কাপের 4 ভাগের 3 ভাগ এবং টক দই আধা কাপ। প্রথমে কড়াইয়ে মাংসের স্লাইস দিয়ে একে একে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টক দই, গোলমরিচ, তেজপাতা, এলাচ, দারচিনি, তেল, গোটা শুকনা মরিচ এবং লবণ দিয়ে একটু মাখিয়ে ঢাকনি দিয়ে ঢেকে অল্প আঁচে 2 ঘন্টা রেখে দিন। 2 ঘন্টা পর নামিয়ে পরিবেশন করুন দারুণ সুস্বাদু কাটা মশলার মাংস।